বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্সএসএলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বিয়ার অলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর প্রত্যাশা রেখে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা গোল্ড আর ইউরো ইউএসডির একটু কিছু পয়েন্ট নির্ধারণ করব। আশা করি সে অনুযায়ী হয়তো কাজ করতেও পারে। আপনার গোল্ড এটা সিম্পলি, এটা 15 মিনিটে আপনি দেখেন ড্রয়িংয়ে, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি বাই স্টপ যেখান থেকে থাকতে পারে। এন্ট্রি পয়েন্ট হচ্ছে যে 4665 এবং টেক প্রফিট হচ্ছে যে 4755, স্টপ লস 4615। আর এরপরে রিস্ক টু রেওয়ার্ড রেশিও যেটা দেখাইছে সেটা তো দেখতেই পারতেছেন। তো আর এরপরে আমরা আসি, আরেকটা এন্ট্রি পয়েন্ট আছে যেটা যদি ডাউনে আসে, সেটা হচ্ছে যে এন্ট্রি পয়েন্ট হচ্ছে যে 46, এটা সেল স্টপ, এটা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি। তো এখানে এন্ট্রি পয়েন্ট হচ্ছে যে 4610, আর টেক প্রফিট হচ্ছে যে 4525, আর স্টপ লস হচ্ছে 4635। রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে যে 1:3.4। ওকে, এটা গোল্ড, হচ্ছে গোল্ডের ড্রয়িং। আর ইউরো ইউএসডি সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এন্ট্রি প্রাইস, এটা হচ্ছে যে লং পজিশন যেটা দেখাচ্ছে উইথ ফার্স্ট টার্গেট এত। ওকে, আমি এটা দিয়ে দিই বাই স্টপ যেখান থেকে আপনারা নিতে পারেন, সেটাতে এন্ট্রি প্রাইস হচ্ছে যে 11670, বাই স্টপের প্লেস এটা হবে, আর স্টপ লস হবে 1650 এবং খুব টাইট 20 পিপসের ব্যবধানে। আর টেক প্রফিট হচ্ছে যে 1.1715। আর এরপরে সেল স্টপ যেটাতে থাকতে পারি আমরা, এন্ট্রি পয়েন্ট হচ্ছে যে 1.1615, স্টপ লস হচ্ছে 1.1635, টেক প্রফিট হচ্ছে যে 1.15365। রিস্ক রেশিও যে দেখতে পাচ্ছেন 1:2, এবং এটাতে দেখতে পাচ্ছেন আমাদের এই স্কোরে আমাদের এখানে ড্রয়িং। কারণ উপরের দেখেন একটা দুইটা তিনটা জায়গা, বেশ করে দুইটা জায়গা, আর এখানে দেখেন নিচের লেভেল দুটা, এখান থেকে মার্কেট বাউন্স হতে পারে। যাই হোক, এনিহাও আপনারা যার যার মতো করে আপনারা করেন। গতকালকে আমরা নতুন বেস 1 তারিখ থেকে, সেটা আমরা ইতিপূর্বেই বলেছি, সেখানে জয়েন করতে পারেন। আর মার্কেটে আমরা গতকালকে যেটা দেখাইছি, আপনারা দেখেন বলিঙ্গার ব্যান্ড, লোয়ার ব্যান্ড, আপার ব্যান্ড অতিক্রম করে যদি একটা ক্যান্ডেল হয়, তাহলে বলিঙ্গার ব্যান্ডের মিডল ব্যান্ডে আসার সম্ভাবনা, অন্তত ন্যূনতম এখানে আসার সম্ভাবনা, যেটা আমরা ইচ্ছামুখর 10 কন্ডিশন দিয়েছি। এটা হচ্ছে ডেলি। আর H4 আপনারা দেখেন, এটাও অলরেডি বলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড অতিক্রম করে আসছে। যদি এখানে স্টপ লস দিলে তার উপরে, স্টপ লসের উপরে এখনো যায়নি, কিন্তু পরবর্তীতে একটা ক্যান্ডেল হয়েছে, সেখান থেকে অলরেডি বিয়ারিশ সিঙ্গেল, সেখান থেকে আমাদের সেল শুরু হয়েছে। ঠিক আছে, আমরা এগুলাতে আপডেট করতে পারেন। বলিঙ্গার ব্যান্ডে যে দেখেন ধাক্কা খেয়ে উপরে উঠতে পারে নাই, এখনো যদি ক্যান্ডেলে বাই মোড বলতেছে, কিন্তু আজকের সিগন্যাল অনুযায়ী মার্কেট কোন দিকে যায় সেটা আমরা এখনো বলতে পারতেছি না। বাট ডে বলতেছে যে মার্কেট বিয়ারিশ, বাট উইকলি বলতেছে আপ। তবে আমরা যেটা সাধারণত দেখি, এভাবে যদি বিয়ারিশ ক্যান্ডেল হয়, উইকলি যদি এভাবে যদি থাকে ক্যান্ডেল, তাহলে দেখা গেছে দিন শেষে এই যে বলিঙ্গার ব্যান্ডে, এই আপার ব্যান্ডে লাগতে পারে উইকলি। সপ্তাহের শেষে মার্কেট বলিঙ্গার ব্যান্ডের এই আপার ব্যান্ডে যায় লাগতে পারে, সমূহ সম্ভাবনা আছে। ঠিক আছে, ইতিমধ্যেই অলরেডি বলিঙ্গার ব্যান্ডের মিডল ব্যান্ড অতিক্রম করে উপরের দিকে অলরেডি রওনা দিচ্ছে মার্কেট। আর মান্থলিতে অলরেডি বুলিশ আছি। গোল্ডও ড্র করে ফেলেন আপনারা, ড্র করলে আপনাদের জন্য ইজি হবে। আমি একটু করে দিচ্ছি।
দেখেন আমরা তো সুন্দরভাবে ড্রয়িং করে ট্রেড করা যায়, বাট আপনারা তো এই যে এই ক্যান্ডেল হিসেবে এখনো মার্কেট বিয়ারিশ, ঠিক আছে না? আমরা ওইখানে 15 মিনিটের দেখাইছি, তো এখানে স্পোরে করেন, আপনি অন্যান্য টাইম ফ্রেমে করেন, হ্যাঁ, করে বিয়ারিশ ক্যান্ডেল যখন হয়েছে এখানে স্টপ লস দিয়ে লং টাইমে আপনি থাকেন। তো এটাই আজকের দুইটা অ্যানালাইসিস দিয়েছি, না দিলে ভালো লাগে না যে না একটু দিয়ে দিই, অনেকেই চায় আবার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।